প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যাহা দেখিবেন তাহা বিশ্বাস করিবেন না, সবটা বিশ্বাস করিবেন না, খতিয়ে নেবেন। তার কারণ হচ্ছে গত 24 ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা নিয়ে দুটো অংশ ভাইরাল হয়েছে এবিপি আনন্দের নামে, যা সর্বৈব মিথ্যা। এ নিয়ে আমরা খবরও করেছি, আমার দেখানোটা অত্যন্ত প্রয়োজন। এইটা ছিল এবিপি আনন্দের অরিজিনাল স্ক্রিনশট। তার পরেরটা যে শব্দগুলো লেখা আছে, মার্জনা করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই শব্দ আমি দেখাতে পারবো না। একেবারে একই রকম স্ক্রিনশট এখন এআই এর জন্য নিখুঁতভাবে নকল করে এবিপি আনন্দের নামে চালানো হলো। আচ্ছা, এটা গেল গতকাল সন্ধ্যের। আজকে সন্ধ্যেবেলা রাজ্যের বিরোধী দলনেতা একেবারে একটা বক্তব্য এবিপি আনন্দ অরিজিনালি এইভাবে দেখালো, হুবহু নিখুঁত। মানে আমার পক্ষেও যদি একেবারে এই অশালীন ভাষায় না লেখা হতো, বোঝা মুশকিল হতো যে এটা এবিপি আনন্দের টেমপ্লেট নয়, এবিপি আনন্দের থাম্বনেল নয়। বিচিত্র খেলা শুরু হয়েছে। কিন্তু অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন। লক্ষ্য করবেন যারা টেলিভিশনের সামনে এবিপি আনন্দ গতকাল দেখেছিলেন, হুবহু আনকাট মুখ্যমন্ত্রী যখন বলেছেন তার বক্তব্য দেখানো হয়েছে। প্রথমে সেটা ইংরেজিতে বলেন, তারপর তিনি বাংলায় তার ব্যাখ্যা দেন। আমি দ্রুত একবার প্রথম অংশটা দেখব। All the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and it happens in the, so far I know, forest area, and 12:30 I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. আমি এইখান থেকে দেখাবো, এরপর বাংলা এটার ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। দেখুন, বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। দেখুন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য আমি একদম পরপর আনকাট দুটো অংশ দেখিয়ে নিলাম, বাকি অংশগুলো ছিল সম্পূর্ণ অন্য রাজনৈতিক বিষয়। কিন্তু এই ঘটনার প্রথম দিন থেকে একটা কথা শুনে আসছি, একদম গল্পদাদুর আসর বা অরণ্যদেবের কমিক্স মনে পড়ে যাবে। মেয়েটি তার বন্ধুর সঙ্গে বেরিয়ে নাকি জঙ্গলের দিকে চলে গেছিল। জঙ্গল? দুর্গাপুরে জঙ্গল কোথায়? শুনে মনে হচ্ছে যেন অরণ্যদেবের ওই ডেনকালির জঙ্গল, কিংবা অ্যামাজনের দুর্ভেদ্য জঙ্গল, কিংবা রূপকথা সেই কাঠুরে কাঠ কাটতে যেত যে জঙ্গলে, সেই জঙ্গল বোধহয় দুর্গাপুরে উড়ে এসে জুড়ে বসেছে। দেখুন, যে জায়গায় নারকীয় ঘটনা ঘটেছে সেটা 1, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অধীন, 2, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, এবং 3, বি জোন পুলিশ ফাঁড়ি বা আউটপোস্ট থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে। অর্থাৎ এ কোনো জঙ্গলমহলের জঙ্গল নয়, কার্যত রাস্তার ধারে ঝোপঝাড় এবং গাছের সারি। এ কোথাও কি গভীর জঙ্গল বা গভীর রাতে এই তত্ত্বগুলো বিষয়টা লঘু করে দেওয়ার একটা চেষ্টা? ডক্টর নজরুল ইসলাম কি বলেন? একদম পুরোপুরি। কারণ আপনিও বললেন যে এটা কমিশনারেট এরিয়া, আর কমিশনারেট কোথায় হয়? বড় শহরে, এবং টেকনিক্যালি ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, কিন্তু শহর। আমি বলছি গড়ের মাঠে যদি যান, তার পাশে ওরকম একটু ঝোপঝাড় কলকাতাতেও আছে। তার মানে কলকাতা কি ফরেস্ট এরিয়া? তো তাহলে যেখানে ঘটনা ঘটেছে সেটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও যদি, আমরা অস্বীকার করতে পারবো না, তিনি গড়ের মাঠে তো মানে আমি বলছি যে সেনার আন্ডারে, তাহলে সেখানকার ল অ্যান্ড অর্ডার তো রাজ্যই কন্ট্রোল করে, সেনা তো করে না। না, রাজ্যের যে কোনো স্থানের যে পুলিশি যে ব্যবস্থা সেটা রাজ্য সরকারের অধীনে। তো সেই এই যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা রাজ্য সরকারের পুলিশের।
এখন প্রশ্ন উঠছে যে মেডিকেল কলেজের কোনো দায়িত্ব নেই। আমি বলবো মেডিকেল কলেজের রিকগনিশন বা অ্যাফিলিয়েশন দেয় মেডিকেল কাউন্সিল, কিন্তু অ্যাফিলিয়েশন কে দেয়? স্টেটের ইউনিভার্সিটি তো সেই অ্যাফিলিয়েশন দেওয়ার সময় সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেটা আছে কি না সেটা যদি দেখা না হয় তার দায়িত্ব কে নেবেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? আমি বলছি অ্যাফিলিয়েশন তো বটেই, আমি বলবো অ্যাফিলিয়েশন কেন, অ্যাফিলিয়েশন ছাড়া কৃতিত্ব তো রাজ্য সরকার নেয়। যে এই জামানায় কতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, এ তো ভোট এলে শুনে শুনে মেডিকেল কলেজ করেছি, এতগুলো ইউনিভার্সিটি করেছি। তা আপনি বলুন না স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী শুধু পুলিশ মন্ত্রীও না, তিনি স্বাস্থ্যমন্ত্রীও। তাহলে তার অধীনের যে দপ্তর তারা যদি ঠিক মতো না নিয়ে দেয়, তার দায়িত্ব তো মমতা ব্যানার্জি। উনি কাকে জিজ্ঞেস করছেন? এ মাথা খারাপ না হলে এরকম প্রশ্ন কেউ করে না। দেখুন, তিনি যে ঘটনা সম্পর্কে মন্তব্য করছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু তার যে বক্তব্য সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক। আমি জানি না, আপনারা তো এখানে বললেন যে 7:58 তারা বাইরে গিয়েছে এবং 9:29 মধ্যে দুজনেই ফিরে চলে এসছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী 12:30 কি স্বপ্নে দেখলেন? বলে দিলেন। এবং শুধু তিনি নন, আপনি শাসক দলের আরও প্রবীণ নেতাও এই 12টা 12:30 বলে যাচ্ছেন। মানে বিভ্রান্ত করার একটা তো সীমা থাকবে। আর কমিশনারেটের পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আমি ধরে নেব সঠিকই গ্রেপ্তার করেছে, কিন্তু আমি আপনাদেরকে আজকেই আপনারা দেখিয়েছেন একটা উদাহরণ দেব। কুচবিহারে শাসক দলের প্রধানের ছেলে খুন হয়েছিলেন, তাতেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু শাসক দলের প্রধান কি বলছেন? যে যারা সত্যিকারের মূল অভিযুক্ত তাদেরকে ধরা হয়নি এবং তার জন্য তিনি ওই প্রধানের পদ থেকে এবং শাসক দলের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন। আমি ভুল ঠিক কিছু বলতে যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি যে দেখুন, যে মহিলা নির্যাতিতা তার যে ডাক্তারি পরীক্ষা হয়েছে সেখানে যেসব ফরেন্সিক এভিডেন্স জোগাড় করার কথা ছিল সেটা করা হয়েছে কিনা, এবং সেটা জোগাড় করা হলে এফএসএলে পাঠানো হয়েছে কিনা, তারপরে যে সন্দেহভাজন তাদেরকে ধরা হয়েছে তাদের মেডিকেল পরীক্ষা করে সেই ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করা হয়েছে কিনা এবং হলে সেটা ম্যাচিং করছে কিনা। কেউ কিন্তু যদি আমি বলছি, আই গট ইউর পয়েন্ট নজরুল, আমার শেষ প্রশ্নটা থাকবে, আপনার পুলিশ কর্তা হিসেবে শুনতে ভালো লাগবে না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি লোকাল থানায় এই রকম নারকীয় ঘটনার পরেও অভয়ার বাবা মা অভিযোগ করেছিলেন, কলকাতা শহরে দুর্গাপুরে এই মেয়েটির বাবা দেখলেন হুবহু এক কথা বলছে যে পুলিশ সম্পূর্ণ সহানুভূতিহীন। আমি বলছি লোকাল থানায়, মানে আমি বলছি এই জিনিস বারবার রিপিটেড হবে। লোকাল থানা বলছেন কেন? ওর বাবা যা বললেন, মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যদি মন্তব্য করে, পার্ক স্ট্রিটের ঘটনাটা মনে আছে? পুলিশ মন্ত্রী কি বলেছিলেন? সাজানো ঘটনা। পরবর্তীকালে তো প্রমাণ হয়েছে সাজানো ঘটনা নয়। আচ্ছা, হাঁসখালির কথা আপনাদের মনে আছে? একটা 14 বছরের মেয়েকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাড়ির লোকেরা থানায় গেলে অভিযোগ নেয়নি, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী প্রকাশ্য মিটিং থেকে কি বললেন? যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন? অ্যাফেয়ার তো ছিলই।